নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নার স্বাগত। দেখুন আজকে আমি আবার কুমড়ো পাতা বাটা করছি, মিষ্টি কুমড়োর পাতা। আমার এই গাছটাও ছাদ বাগানে হয়েছে। আপনারা ভাবছেন যে আপনার এই গাছও হয়েছে? হ্যাঁ, আমার এই গাছও ছাদে হয়েছে। আচ্ছা, এই যে পাতা দেখছেন একদম তুলে নিয়ে এসেছি। এখন এই যে পাতা ডাঁটিগুলো ফেলে দিয়েছি, এইটুকু করে ডাঁটি নিয়েছি, সব আমি কুচিয়ে এই কাঁচা লঙ্কা, আদা, 10 কোয়া রসুন আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে সর্ষের তেল দিয়ে ভাজবো। হ্যাঁ, এইটাকে আমি পেস্ট করে নেব, কুচিয়ে পেস্ট করে নেব। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার দেখুন একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এই উচ্ছে ভাজার তেলটা আমার ছিল, এটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি, আপনারা সর্ষের তেল দেবেন বা সাদা তেল দেবেন, কোনো ব্যাপার না। একটু কালো জিরে দেবেন আর লঙ্কা দেবেন। হ্যাঁ, এইটা ভাজা হলে তারপরে এই যে আমি পেস্ট করেছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, হলুদ দিয়ে এবার ঘুটিয়ে নেব। একটু জল দিয়ে কিন্তু পেস্ট করে, পাতাটা তো শুকনো, একটু জল দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, 1 হাতা জল দিয়ে। আচ্ছা, এবার লঙ্কাটা ভাজা হলে দেখুন ঠিক এইটা ভাজা হলেই আমি, দেখুন এটা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটা সাম্বার দিয়ে দেব, সবটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার নাড়তে হবে, একটু ঘন হয়ে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। জলটা শুকোতে হবে, ঠিক এইরকম হবে। হ্যাঁ, গরম ভাতে খেতে দারুণ লাগে এটা। আপনারা এর প্রতি ধনেপাতাও মেশাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি একটু আদা রসুন 10 কোয়া আর কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি। হ্যাঁ, লবণ আপনাদের আন্দাজ মতো কম বেশি খাবেন। একটু 2 মিনিট হবে। দেখুন আমার ভাজা হয়ে এসছে। এই ধনেপাতা বাটা একটু এবার তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম, দেখেছেন? এই গ্যাসটা ছোট করা ছিল, অফ করে দিলাম। এইবার এই কড়াইয়ে এইভাবে নেড়ে আমি তুলে নেব। এবার আমি এই দেখুন, এটা একটা অন্যভাবে ভাজা। হ্যাঁ, কড়াতে এই যে দেখছেন কেমন সুন্দর হয়েছে। এটা কাঁচা পাতাটাকে ধনেপাতা যেমন করে বাটা করে সেরকম করে করলাম। হ্যাঁ, আমাদের গাছ যেহেতু বাড়ির গাছের, সেহেতু আমি খুব ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে করেছি। হ্যাঁ, যাতে পোকামাকড় না থাকে, বর্ষার দিনে তো খেতে ভয় লাগে। আচ্ছা বন্ধুরা, এইভাবে করে দেখবেন, গরম ভাতে খুব ভালো লাগবে। হ্যাঁ, যদি পাতে একটু ঘি নেন তাহলে আরও ভালো লাগবে। যাদের ঘিয়ে নিষেধ আছে তারা খাবে না, যারা ভালোবাসে তারা খাবে। ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন। বন্ধুরা ভালো থাকবেন।